ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 15 অ্যান ওল্ড পিপলস হোম, একজন বৃদ্ধ মানুষের গৃহ, এই প্যাসেজটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে এবং এই প্যাসেজের সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে আমরা প্রশ্নের উত্তরগুলো আজকে শিখব। তাহলে শুরু করছি। মরিয়ম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। মরিয়ম রাজশাহীতে একটি সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড হার ফাদার ইজ আ বিজনেসম্যান। তার মা একটি অফিসে কাজ করে এবং তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, হার ফাদার্স সিস্টার সুরাইয়া বেগম, হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন। মরিয়ম তার চাচি, তার বাবার বোন সুরাইয়া বেগম, যে একই শহরের অন্য প্রান্তে বসবাস করে, তাদেরকে মরিয়ম খুব ভালোবাসেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ফন্টের পরে অফ প্রিপোজিশন রয়েছে। যখন ফন্টের পরে অফ প্রিপোজিশন থাকবে এর অর্থ হলো ভালোবাসা, অর্থাৎ মরিয়ম তাদেরকে খুব ভালোবাসেন। On Fridays, she often goes to her aunt's place and spends time with her. শুক্রবারের দিনগুলিতে সে তার চাচির বাড়িতে প্রায় বেড়াতে যায় এবং তার সাথে সময় অতিবাহিত করে। সুরাইয়া বেগম ইজ রিটায়ার্ড স্কুল টিচার। সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। শি ইজ আ ওয়াইডো অ্যান্ড লিভস অ্যালোন। তিনি একজন বিধবা এবং একা বাস করেন। হার হাজব্যান্ড ডাইড 3 years ago. তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছিলেন। হার 2 daughters are married and live with their families abroad. তার 2 কন্যা বিবাহ করেছেন এবং বিদেশে তাদের পরিবারের সাথে বসবাস করছেন। অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে, মেরিড মানে বিবাহ বা বিবাহিত, মেরিডটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এখানে। দে টক টু হার ওভার টেলিফোন অ্যান্ড কাম টু ভিজিট হার হোয়েন এভার দে গেট টাইম। তারা টেলিফোনে কথা বলে এবং যখনই সময় পায় তখনই তাকে দেখতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম। সুরাইয়া বেগমের অনেক অবসর সময় রয়েছে। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সে বই পড়ে, টেলিভিশন দেখে, বন্ধুদের সাথে দেখা করে এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করে সময় অতিবাহিত করে। সামটাইমস শি রাইটস লেটার্স টু হার ওল্ড কলিগস। মাঝে মাঝে সে তার পুরনো সহকর্মীকে চিঠিপত্র লেখেন। বাট নাও আ ডেজ শি অফেন গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস। কিন্তু বর্তমানে তিনি এ সমস্ত কাজ করতে করতে বোর্ড হয়ে গেছেন, অর্থাৎ তিনি একঘেয়েমি অনুভব করছেন। শি ওয়ান্টস টু ডু সামথিং মোর মিনিংফুল, সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স। তিনি এমন অর্থপূর্ণ কিছু করতে চান যেটা অপরের জন্য ভালো কিছু নিয়ে আসবে। শি ইজ প্ল্যানিং টু এস্টাবলিশ অ্যান ওল্ড পিপলস হোম ইন আ লোকালিটি। তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন। ওল্ড পিপলস হোমের খাঁটি বাংলা অর্থ হলো বৃদ্ধাশ্রম। শি নোস সাম এল্ডারলি পিপল লিভ অল অ্যালোন। তিনি কিছু বৃদ্ধ লোকদের চেনেন যারা একাকী বসবাস করে। দে হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দ্যাম। তাদের যত্ন করার, তাদের দেখাশোনা করার কেউ নেই। দে অফেন ফিল হেল্পলেস অ্যান্ড মিজারেবল। তারা প্রায় অসহায় এবং শোচনীয় অনুভব করে, অসহায় এবং দুঃখিত অনুভব করে। দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট। তাদের যত্ন এবং সহায়তার প্রয়োজন রয়েছে। অ্যাজ পার্ট অফ হার প্ল্যান, তার
পরিকল্পনার অংশ হিসাবে সুরাইয়া বেগম স্টার্টস টু ভিজিট ফ্যামিলিস। সুরাইয়া বেগম পরিবারগুলো পরিদর্শন করা শুরু করে। শি টকস টু এ মেম্বার অফ পিপল। তিনি একজন সদস্যের সাথে কথা বলেন। শি ট্রাইস টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল ইন দ্যার ফ্যামিলিস। তারা তাদের পরিবারে বয়স্ক লোকদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেন। শি আন্ডারস্ট্যান্ড দ্যাট ওল্ড পিপল আর লোনলি অ্যান্ড অফেন দে বিকাম সিক। তিনি বোঝেন যে বৃদ্ধ মানুষগুলো একাকী থাকে এবং প্রায় ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ে। দে হ্যাভ নোবডি টু লুক আফটার দ্যাম। তাদেরকে দেখাশোনা করার কেউ নেই। সুপ্রিয় শিক্ষার্থী, লুক আফটার এটি হচ্ছে ভার্বাল ফ্রেজ। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা বা খোঁজ খবর রাখা। On Fridays, she often takes Moriam with her on these visits. শুক্রবারের দিনগুলিতে সে মরিয়মকে সঙ্গে নেয় তাদের সাথে আরও দেখা করার জন্য বা এগুলো পরিদর্শন করার জন্য। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড উমেন। মরিয়ম ইতিমধ্যে কিছু বৃদ্ধ এবং বৃদ্ধাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ। তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসে। শি টেলস দ্যাম অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস, হার স্টাডিজ, হার ফ্যামিলি। সে তাদেরকে তার স্কুল, বন্ধুবান্ধব, তার পড়াশোনা এবং তার পরিবার সম্পর্কে বলেন। অ্যান্ড দে অফেন টেল হার ফানি স্টোরিজ, ফেয়ারি টেলস অ্যান্ড ঘোস্ট স্টোরিজ। এবং তারা প্রায়শই মজা মজা গল্প, পরীদের গল্প এবং ভূতদের গল্প বলতেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পুরো গল্পটি অর্থাৎ পুরো প্যাসেজটি পড়লাম। এখন দেখি গল্পটির সাপেক্ষে কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা আমরা পড়ে নিচ্ছি। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য ওয়ার্ডস অন দ্য রাইট দ্যাট হ্যাভ সিমিলার মিনিংস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাম পাশে একটি কলাম আছে এবং ডান পাশে একটি কলাম আছে। বাম পাশে প্যাসেজ থেকে সিলেক্টেড কিছু শব্দ রয়েছে এবং ডান পাশে সেই শব্দগুলোর সাপেক্ষে ইংলিশ মিনিং দেওয়া আছে। আমরা বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের যে মিনিং আছে সেগুলো আমরা মিল করব অর্থাৎ ম্যাচ করব। বোর্ড, বোর্ড মানে হচ্ছে একঘেয়েমিত্ব। বোর্ডের সাথে মিলবে হচ্ছে এটি যে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং। ক্লান্ত অনুভব করা কারণ যে কেউ কোনো কিছুতে যখন কোনো করা আগ্রহ প্রকাশ করে না, এটাকে বলা হয় বোর্ড। এরপর হচ্ছে মিজারেবল অর্থাৎ শোচনীয়। এটা হবে ভেরি আনহ্যাপি অত্যন্ত অসুখী। কলিগ, কলিগ হচ্ছে সহকর্মী। এটার সাথে মিলবে হচ্ছে এ পার্সন উইথ হোম ওয়ান ওয়ার্কস ইন আ প্রফেশন, একজন ব্যক্তি যার সাথে সে একটা সময় কাজ করেছে। ওয়াইডো, ওয়াইডো বাংলা অর্থ হচ্ছে বিধবা। এটার সাথে মিলবে হচ্ছে প্রথমটি উমেন হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড অ্যান্ড হু হ্যাজেন্ট ম্যারিড অ্যাগেন, একজন নারী যার স্বামী মারা গিয়েছে এবং সে আবার বিয়ে করেনি। সাপোর্ট, সাপোর্ট মানে সহায়তা বা সাহায্য। এটার সাথে মিলবে হচ্ছে হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য করা বা সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা A1 অ্যাক্টিভিটি শেষ করলাম। আমরা এখন দেখি A2 অ্যাক্টিভিটি। The following sentences and say if they are true or false. If false, then give the right answers. নিচে বাক্যগুলো পড়ো এবং বলো এগুলো সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটি দিতে হবে। প্রথম বাক্যটি হলো সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। সুরাইয়া বেগম তার অধিকাংশ সময় ব্যয় করে তার পরিবারের দেখাশোনা করে। বাক্যটি সত্য না মিথ্যা? বাক্যটি আসলে মিথ্যা, কারণ সুরাইয়া বেগম শুধু তার পরিবারের সদস্যদের দেখাশোনা করে সময় অতিবাহিত করে না। তাহলে সঠিক উত্তরের জন্য আমরা প্যাসেজে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তরটি হবে
আমরা শি এর স্থলে লিখব সুরাইয়া বেগম। তারপরে লিখব স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। নাম্বার প্রশ্ন হলো শি ওয়ান্টস টু সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যান নট রিড অর রাইট। তিনি একটি বয়স্কদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান যে সমস্ত বয়স্করা লেখাপড়া জানেন না। পুরো মিথ্যে কথা, কারণ তিনি একটি অ্যাডাল্ট হাউস স্থাপন করতে চান যারা একাকী ফ্যামিলিতে বসবাস করছে এবং যারা খুব কষ্টে আছে। এখানে সঠিক উত্তরটা হবে শি ওয়ান্টস টু সেট আপ অ্যান ওল্ড পিপলস হোম হু লিভ অ্যালোন অ্যান্ড মিজারেবলি। সি নাম্বার কোয়েশ্চেন হলো দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন। এর অর্থ হলো যে শহরে ইতিমধ্যে একটা বৃদ্ধাশ্রম রয়েছে। এটা ভুল কথা, আমরা প্যাসেজে কোথাও পাইনি। এটা সঠিক উত্তর হবে দেয়ার ইজ নো ওল্ড পিপল হোম ইন দ্য টাউন। ডি নাম্বার কোয়েশ্চেন হলো মরিয়ম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট। মরিয়ম তার চাচির সাথে সময় অতিবাহিত করতে উপভোগ করে। ডি নাম্বার যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ফলস। সঠিক উত্তর হবে মরিয়ম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ ওল্ড ম্যান অ্যান্ড উমেন। ই নাম্বার কোয়েশ্চেনটি হলো দ্য ওল্ড পিপল মরিয়ম ভিজিটস ডু নট লাইক চিলড্রেন্স প্রেজেন্টস। মরিয়ম যে বৃদ্ধ লোকদের সাথে দেখা করছে তারা শিশুদের উপস্থিতি পছন্দ করে না। পুরোটাই হচ্ছে ফলস। সঠিক উত্তর হবে দ্য ওল্ড পিপল মরিয়ম ভিজিটস লাইক চিলড্রেন্স প্রেজেন্টস। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সম্পূর্ণ প্যাসেজটি বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।